আরজি করের ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। মূলত তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব নয়া মাত্রা পেয়েছে। বুধবার বিজেপির ডাকা ধর্মঘট ঘিরে অশান্তি দেখা দেওয়ায় আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের ভূমিকার সমালোচনা করার পাশাপাশি মমতাকে তীব্র আক্রমণ করেন তিনি। ভারত বিরোধী শক্তির সঙ্গে যোগ সাজসের জন্য মমতার উপর নজরদারি চালানোর কথাও বলেন সুকান্ত। এদিন সুকান্ত বলেন, এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন আর ফোর্স করার কথা বলছেন। কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। বাংলাতে দুজনই সাপ এখন আছে, দেখতে পাচ্ছি আমরা। তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে, জনগণ কি ট্রিটমেন্ট করবে সেটাও কিন্তু বলে গেছেন কবি। তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। যারা ফোর্স করতে আসবে বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা এই মন্ত্র দিয়েই ট্রিটমেন্ট করবে। সে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চায়, যতই ফোর্স করুন আপনি আর আপনার ভাইপো মিলে দুই জ্যান্ত সাপ, বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য, গণতান্ত্রিক ভাবে, আপনার গুন্ডাদের মতো না, গণতান্ত্রিক ভাবে মারার জন্য তৈরি হয়ে আছে। যারা ফোর্স করতে আসবে গণতন্ত্রে ফোর্সের জায়গা নেই। গণতন্ত্রে মানুষ আপনাদেরকে শিক্ষা দেবে। শুধু তাই নয়, সেখানে তিনি থেমে থাকেন। আজকে ভাবতে অবাক লাগছে, লজ্জাও লাগছে। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছি। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বন্ধ বা স্ট্রাইক মঙ্গার দল নয়। আমরা স্ট্রাইক বা বন্ধ ডাকতে পছন্দও করি না, আমরা ডাকিও না। কিন্তু আজকে বাংলায় যে কথা আছে, বলে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্ন। যে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে প্রতি মাসে একবার করে বন্ধ ডাকতেন, তিনি আজকে বলছেন বন্ধ ডেকেছে। বন্ধ কেন? বন্ধ কেন? আরে আপনার পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে, যেভাবে এই ধর্ষণ এবং খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ, এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন। তর্কের কাছে সিবিআই কে কিছুক্ষণ দূরে সরিয়ে রেখে বলছি আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন কামদুনি মামলার কি হয়েছে, কেন সেখানে তো সিবিআই নেই, আপনার সিআইডি আছে। আপনার সিআইডি তদন্ত করার পর আইজি সিআইডি তৎকালীন ছিলেন এই বিনীত গোয়েল, সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে, কেউ কোনো সাজা পায়নি। তাহলে কি আমরা ধরে নেব কামদুনির যে বোনটিকে, কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দুপাট চিরে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তাকে সে মরেনি, জ্যান্ত আছে, সবাই অ্যাকুইটাল পেয়ে গেল, ছাড়া পেয়ে গেল। আজকে বাংলার মানুষ প্রমাণ করেছে যে না, মুখ্যমন্ত্রী আপনার সাথে বাংলার মানুষ নেই। আপনার ভাড়া করা বাস রাস্তায় নেমেছে, সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, বাস সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, অর্গানাইজেশনের উপর চাপ দিয়ে আপনি বাস চালিয়েছেন। বাসে লোক নেই, 3 জন 4 জন 5 জন লোক। বাস হাওয়া পরিবহন করছে, হাওয়া নিয়ে যাচ্ছে। অপেক্ষা করুন, এই সরকারও হাওয়ায় মিলিয়ে যাবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।